হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। একদমই রেসিপিটা আমার কাছে নতুন, আমি করিনি যেহেতু এটা। তো দেখো, এটা কিন্তু বিউলির ডাল আগের দিনকে আমি ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 250 থেকে 300 গ্রাম বিউলির ডাল আছে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমি রেসিপিটার নাম হচ্ছে দই বড়া। হ্যাঁ বন্ধুরা, আমি একটু অন্যরকমভাবে দই বড়াটা করব। তো আমি জানি না তোমরা কেন অন্যরকমভাবে করব। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা পুরো পেস্ট হয়ে গেল। জল ছাড়া কিন্তু ডালটা বাটতে হবে বন্ধুরা। তো দেখো, আমি কিন্তু ঢেলে দেবো। এবার ঢেলে কিন্তু ভালো করে ফাটাবো। হ্যাঁ, খুব সুন্দর করে ফাটাতে হবে বন্ধুরা। দই বড়া করতে গেলে কিন্তু ডালটা কিন্তু খুব সুন্দর করে ফাটাতে হয়, নাহলে কিন্তু দই বড়াটা একদমই হবে না। তো তোমরা কী করে বুঝবে যে ঠিক ফাটানো হয়েছে? তো আমি একটা টিপস জানি, তো ওটা তোমার সঙ্গে শেয়ার করছি। তো যখন বুঝবে যে ঠিক ফাটানো হয়েছে কিনা, একটু জল নেবে, এক বাটিতে 1 বাটির মতন জল নেবে, তার মধ্যে 1 ফোঁটা এই বাটাটা দেবে একটুখানি হাত দিয়ে। তো দেখবে ওটা ভেসে উঠে গেছে, মানে আমি দেখাবো, দেখবে আমি করে এটা, তখনই বুঝবে। যখন ভেসে থাকবে তার মানে ভাববে এটা সঠিক ফাটানো হয়েছে। আর যদি ডুবে যায় তার মানে ভাববে আরও ফাটাতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো। আর আমি চাটনি কিন্তু নিয়েছি তোমার তেঁতুলের কাপ নিয়েছি। তেঁতুলের চাটনি আমার কড়াই থাকে ঘরে, মানে তেঁতুলটা গ্রেভিটা ভালো করে জাল দিয়ে নুন চিনি ফিনি দিয়ে সুন্দরভাবে একটু লঙ্কার পেস্ট গুঁড়ো করে দিই আধ ভাঙা করে। ওটা আমি একটা চাটনি করি। আর ধনেপাতার চাটনি তোমরা জানোই, বাড়িতে সবাই খাও তোমরা বা করে রাখো। আমি তো করে রাখি ফ্রিজে। তো ওই এক চাটনি। আর চাট মশলা, হ্যাঁ বন্ধুরা, চাট মশলা কিন্তু অবশ্যই লাগবে দই বড়াতে। আর একটা হচ্ছে ভাজা মশলা। আমি চাট মশলা আর ভাজা মশলা কিন্তু আমি একসঙ্গে রেখে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি দেখবো এটা সঠিক হয়েছে কিনা ফাটানোটা। দেখো, আমি কিন্তু জলে ফেলছি বন্ধুরা। ওই দেখো, এটা কিন্তু ডুবলো না, ভেসে উঠলো, তার মানে পারফেক্ট হয়েছে। ওই দেখো, দেখতে পেলে বন্ধুরা? তোমাদের আমি দেখিয়ে দিলাম, তার মানে এটা সঠিক ফাটানো হয়েছে। আর এর মধ্যে কিন্তু একটু মৌরি দেবো। হ্যাঁ বন্ধুরা, একটু কিন্তু মৌরি না দিলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে। এর মধ্যে একটু অবশ্যই তোমরা একটু মৌরি দেবে। তো দেখো, এই দেখো, মৌরি কটা নিয়ে নিলাম। আমি কিন্তু আমার ঘরে মৌরি ছিল না বলে আমি কিন্তু 5 ফোড়ন থেকে মৌরি বেছে বেছে মৌরিগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমি একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েছি, নাহলে স্বাদটা পাওয়া যাবে না। তো দেখো, আমি এবার একটু নাড়াচাড়া করে নেবো। তো আমার রেডি হয়ে গেছে, ডালটা পুরো রেডি একদম। তো চলো এবার একটা ফোড়ন করব। ফোড়নটা কিসের জন্য করবো সেটাও তোমাদের বলবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে কিন্তু আমি তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি 5 ফোড়ন মেথি, আমি 5 ফোড়নই দিয়েছি ছিল বলে। তো তারপরে কিন্তু আমি কারি পাতা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো, তারপরে একটু আদা গ্রেট করে দেবো। এটা একটা ফোড়ন করছি কিসের জন্য বলো তো বন্ধুরা? এটা একটা, যে জলটার মধ্যে আমি দইয়ের বড়াগুলো চুবিয়ে রাখবো, ওই জলটা আমি রেডি করবো, মানে এটি ফোড়নটা জলের মধ্যে দেবো যাতে সুগন্ধ একটা ছাড়ে, বড়াগুলোর মধ্যে একটা সুগন্ধ ছাড়ে, যেহেতু বড়াগুলো ভিজবে। তো দেখো, আমার কিন্তু ফোড়নটা মোটামুটি রেডি হয়ে গেছে। তোমরা সঙ্গে থাকবে, পুরো ভিডিও দেখবে, মন দিয়ে দেখবে, আর ফুল ওয়াচ করবে, অবশ্যই অ্যাড সহ দেখবে। ঠিক আছে বন্ধুরা? আর সবাই কিন্তু একটা করে লাইক করে দেখবে। আমি যারই ভিডিও দেখি লাইক করি, ফার্স্টে ভিডিও দেখা শুরু করি বন্ধুরা। তো দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেছে ফোড়নটা। আমি এবার জলের মধ্যে দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ থাকবে। ততক্ষণে এবার চলো বড়াগুলো ভাজি। হ্যাঁ, জলটা ততক্ষণে রেডি হয়ে গেল। এবার আমি বড়াগুলো ভাজবো, আর গরম গরম আমি দিয়ে দেবো এর মধ্যে। আর একটু নুন আর একটু চিনি দেবে জলটার মধ্যে। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, আমি কিন্তু কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু তেল বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার কিন্তু বড়াগুলো আমি গোল গোল করে দিয়ে দেবো, সুন্দর করে শেপ করে দিয়ে দেবো। তো দেখো, তেলে কিন্তু আমি ছেড়ে দিয়েছি একটা একটা করে সুন্দর করে। আর তেলটা আমি গরম করে নিয়েছি, মানে আগে থেকে গরম করে নিয়েছি। এবার আমি আস্তে করে দিয়েছিলাম, যার জন্য মনে হচ্ছে কি অনেকটা গরম আছে। না বন্ধুরা, গরম তো আছে তেলটা, কিন্তু ওভেনটা আস্তে আছে, কারণ এটা কিন্তু বেশি ভাজা হবে না। আর তেলে যখন ভেসে থাকবে বড়াগুলো, আর ডবল ফুলে যাবে, মানে যতটা বড়া আমি ফুলেছে দিয়েছি তার ডবল ফুলে যাবে। তার মানে ভাববে কি একদম পারফেক্ট হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, দই বড়াটা এত সুন্দর খেতে হয়েছে, মানে আমি দোকানে তো খেয়েছি, সাইজটা আমি একই ছিল, দোকানের সাইজ এরকম বড় বড়ই দিয়েছিল, কিন্তু দামটা অনেকটা বেশি। আর সত্যি বলছি বন্ধুরা, দই বড়াটা একদম আমার অন্যরকম লেগেছে, মানে দোকানের থেকে আমার পারফেক্ট লেগেছে আমার দই বড়াটা।
তো তোমরা যারা যারা জানো না তারা অবশ্যই কিন্তু আমার দেখে দই বড়াটা বাড়িতে তৈরি করে নেবে। আর খুব একটা হেলদি খাবার, খুব ভালো খাবার একটা। তো আমার তো খুব ভালো লাগে দই বড়া, আমি ফার্স্ট টাইম করলাম বন্ধুরা। দেখো এরকম নিত্য নতুন রেসিপি তোমরা যদি শিখতে চাও বা পেতে চাও তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবে চ্যানেলটাকে। যারা যারা নতুন আসছো, নতুন দেখছো আমার ভিডিওটাকে, যখনই কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমরা দেখে না। আর অবশ্যই কিন্তু অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে কখনো যখনই কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে যেন তোমাদের আগে যেন পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা? আর যারা পুরনো বন্ধু আছো তাদের কাছে তো চলেই যাচ্ছে অলরেডি। তো অনেকটা কথা বলে ফেললাম। তো দেখো আমার কিন্তু বড়াটা অলরেডি ভাজা হয়ে গেছে। বেশি কিন্তু লালচে ভাজা হবে না, বারবার বলছি, বেশি লালচে ভাজা হবে না, একদমই হালকাভাবে ভাজাটা হবে। তো দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অলরেডি কিন্তু ভাজাটা হয়ে গেছে। তা আমি এবার কিন্তু ভাজাগুলো তুলে নেব। আমি এরকমভাবেই সবকটা ভাজা তৈরি করে নেব। তো আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব ভাজাগুলো। দেখো বলেছিলাম না কত বড় বড় হয়ে যাবে। এই দেখো কত বড় বড় হয়ে গেছে। যখন জলে ভিজবে তখন তো অনেকটা স্পঞ্জি হবে আর খুব টেস্ট লাগবে খেতে। দই কিন্তু 600 গ্রাম দই নিয়েছি আমি বন্ধুরা, আগে থেকে বলে দিলাম। তো দেখো সেমভাবে আমি বাদবাকি বড়াগুলো ভেজে নেব। তো কারা কারা দই বড়া খেতে পছন্দ করো একবার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমি দূর থেকে তো তোমাদের খাওয়াতে পারবো না বন্ধুরা, যেহেতু তোমরা অনেকটাই দূরে থাকো আমার কাছে। যদি সামনে থাকে, যদি থাকতে তোমরা, তাহলে মন থেকে বলছি অবশ্যই তোমাদের কিন্তু আমি রেসিপিগুলো তৈরি করে খাওয়াতাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এক এক করে কিন্তু সব বড়াগুলোই ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি রান্নাটাকে কিন্তু খুব ভালোবাসি। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি রান্না করতে খুব ভালোবাসি। তো আমার মনে যেটা আসে আমি সেটাই করি। আর তোমার দাদাভাই কিন্তু মানে সব এনে দেয়। মানে আমি যা বলি তো সমস্ত কিছু এনে দেয়। দেখো আমি জলটার মধ্যে কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিলাম। আর যে দইটা বললাম, আমি কিন্তু একটু গোলমরিচ একটু নুন দিয়ে কিন্তু ফাটিয়ে নিয়েছি। দেখো 600 গ্রাম দই আছে বন্ধুরা। তো আমি এই দইয়ের মধ্যে সব এবার দিয়ে দেবো বড়াগুলো এক এক করে, যাতে একটু ভিজবে। হ্যাঁ, আর অবশ্যই বড়াটা একদম চিপে চেপে দেবে, দেখবে কতটা নরম হয়ে গেছে। অবশ্যই 10 মিনিট পর কিন্তু তোমরা বড়াগুলো তুলবে। আমি কিন্তু 10 মিনিট একদম রেখে দিয়েছিলাম, তোমরা বুঝতে পারবে যে নরম হয়ে গেছে। কেন নরম, মানে জলটা যতক্ষণ ঢুকবে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না খেতে, যার জন্যই বলছি। দেখো আমি কিন্তু ফটাফট করে সব দই বড়াগুলো কিন্তু জল থেকে তুলে দিচ্ছি। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে, তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো। দেখো সব আমি জল ঝরিয়ে নিচ্ছি। দুঃখের বিষয় এই বাটিটা আমার ছোট হয়ে গেছে, যেহেতু অনেকগুলো আমি দই বড়া করবো, যার জন্যও কিন্তু আমি বাটিটা কিন্তু চেঞ্জ করে নেবো, মানে একটা থালার মধ্যে আমি নিয়ে নেবো। দেখতেই পাচ্ছ ভরে গেছে বাটিটা, যেহেতু দইটা পুরো ভর্তি করে নিয়েছি।
তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। তো দেখো, দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে আর কতটা ভরে গেছে বাটিটা। তার জন্য কিন্তু আমি বাটিটা চেঞ্জ করে দেবো। আমি আগে বড়গুলো তুলে নিই কিন্তু বাটিটা চেঞ্জ করে দেবো। আর এই যে ফোড়নটা দিলাম, ফোড়নটা দেওয়ার জন্য কিন্তু এই জলের মধ্যে যেহেতু ফোড়ন দিয়েছি, বড়ার মধ্যে কিন্তু এই সেন্টটা তোমরা পাবে। যার জন্য বললাম জলে যখন তোমরা দেবে বড়াগুলো, তার আগে একটা ফোড়ন দিয়ে নেবে। তো আমার বাড়িতে তো কারি পাতা গাছ আছেই, তো টাটকা টাটকা কারি পাতা গাছের পাতা দিয়ে আর একটু ফোড়ন দিলাম, মশলা ফোড়ন মানে 5 ফোড়ন আর একটু আদা বাটা দিয়ে কিন্তু ফোড়নটা তৈরি করে দিই। দেখো আমি থালাটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি, আর উপর দিয়ে কিন্তু আমি দইগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট পর ফিরে আসবো। তো রেডি হয়ে গেছে দই বড়া আমার। আর ভুজিয়া কিন্তু অবশ্যই লাগবে দই বড়াতে, কিন্তু ভুজিয়া না দিলে টেস্ট হয় না, খেতে ভালো লাগে না। তো দেখো দই বড়া আমার কমপ্লিট। 10 মিনিট পর আমি ফিরে আসছি তোমাদের সঙ্গে। এবার প্লেট সাজানোর পালা। তো বাইরে কত দাম নেয় তোমরা তো জানোই, বাইরে এই এক এক পিস দই বড়া অনেক টাকা করে নেয়। তো চলো আমি এবার প্লেটটা সাজিয়ে নিই। দেখো প্লেটে ফার্স্টে কিন্তু আমি দইটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। এবার ওপর থেকে আমি দই বড়াগুলো দিয়ে দিলাম। 3টে দই বড়া দেবো প্লেটে, যেরকমভাবে দোকানে সাজায় বেশ ভালো লাগছিলো সাজাতে আমার। আর দেখতে কতটা সুন্দর খালি তোমরা দেখবে। দেখো এমনিতেই হোয়াইট, দেখো দইটা কিন্তু সুন্দরভাবে ফাটিয়ে নেবে, ঠিক আছে বন্ধুরা? যে লিকুইড দই পাওয়া যায় না, ওই দইয়ে কিন্তু করবে, অবশ্যই ভালো লাগবে খেতে। দেখো আমি কিন্তু এবার ভাজা চাট মশলা একসঙ্গে মিক্সড করে আমি দিয়ে দিলাম উপর থেকে। এবার দেবো আমি এই দেখো তেঁতুলের যে চাটনিটা, ওইটা উপর থেকে ছড়িয়ে দেবো। তারপরেই দেবো আমি ধনেপাতার চাটনি। হ্যাঁ বন্ধুরা, ধনেপাতার চাটনি কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা জানো যে লেবু দিয়ে যে জিনিস চাটনিটা করে, ওটা তোমরা করে রাখবে আগে থেকে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর যদি পুদিনা পাতা থাকে তাহলে পুদিনা পাতারও তোমরা চাটনি করতে পারো। তো আমার পুদিনা পাতাটা সত্যি ভালো লাগে না, তার জন্য আমি ধনে পাতাটা দিলাম। দেখো কত সুন্দর লাগছে, একটা মানে কালারটা এত সুন্দর লাগছে। তো খাওয়ার আগে দর্শনদারি যদি সুন্দর হয় তাহলে খেতে কিন্তু আরোই ভালো লাগে, তাই না? ইচ্ছেটা জাগে মন থেকে। তো দেখো উপর থেকে কিন্তু আমি ভুজিয়া দিলাম, হালদিরামের যে ভুজিয়া, ওই ভুজিয়া আমি ছড়িয়ে দিলাম উপর থেকে। আর একটু বিট নুন, আমি এর মধ্যে বিট নুন দিয়ে দিয়েছি, তো ওটা হয়নি দেখানো। তো দেখো কেমন লাগলো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। টাটা, বাই।